আসসালামু আলাইকুম। আমি রিফাত রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, আর কোনো বসা না, আর কোনো মীমাংসা না, আর কিচ্ছু হবে না। তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে। বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম। আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে। আমাদের ছয় জন ভাইকে শহীদ করা হয়েছে। এখনো অনেকে আহত, আমরা জানি না তাদের অবস্থা কি। আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাব না, আর কোনো আলোচনায় যাবে না। আলোচনার সকল দরজা বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার ভাইদের রক্ত যারা ঝরাচ্ছে, বারবার করে আমার বোনের রক্ত যারা ঝরাচ্ছে, যারা জীবন ঝরাচ্ছে, তাদের সাথে আর কোনো আপোষ নাই, তাদের সাথে আর কোনো কথা নাই। এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে, চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম, আপনার হাতে যে রক্তের দাগ লেগে আছে, রক্তের দাগ বুঝে নিন, তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব, আলোচনায় যাব, কথা বলবো। আপনি খুনের হত্যার বিচার করুন। তিনি বিচার করেন নাই। তিনি কি করলেন? তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবার ক্র্যাকডাউন চালাইলেন, আবার গুলি করলেন। আপনারা দেখতে পাইছেন আজকে উত্তরায় কিভাবে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররাও ফায়ার করতেছে। আর হবিগঞ্জে আমার ভাই শহীদ হয়েছে, আর সিলেটে আমার ভাই শহীদ হচ্ছে, আর খুলনায় আমার ভাই শহীদ হচ্ছে, আর লক্ষ্মীপুরে আমার ভাই শহীদ হচ্ছে, সারা বাংলাদেশে আমার ভাইরা শহীদ হচ্ছে। এই জিনিস কেন হাসিনা করতেছে? এই জিনিস ওই খুনি হাসিনা, ওই শহীদাচারী হাসিনা কেন করতেছে? জবাব দিতে হবে। ও পাগল হয়ে গেছে, একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে। একজন সাইকোপ্যাথ কিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই। এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যে 9 দফা আছে, এই 9 দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল দিনে না নেওয়া হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি, পরশু দিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অবরোধ, সবকিছুতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই। আমাদের বুকের রক্ত যারা প্রতিদিন ঝরায়, আমরা চুপ থাকার পরেও, আমরা শান্তিপূর্ণ থাকার পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে গুলি চালায়,